হ্যালো বন্ধুরা, কেমন আছেন? দাঁড়িয়ে আছি এখন সীতাকুণ্ডের যে বাজার, ঠিক সেখানে। এখন আমরা যাবো হচ্ছে গলিয়াখালীতে। এখানকার স্থানীয় জায়গায় ঘোরাঘুরির জন্য সর্বোচ্চ সাহায্য করেছে আমাদের সুমন ভাই, এবং অনেক অনেক ধন্যবাদ আমাদের সুমন ভাইকে, যিনি আমাদেরকে সাহায্য করেছেন এতক্ষণ। বাংলাদেশের সমুদ্র সৈকতের কথা বললে কক্সবাজার বা সেন্ট মার্টিনের নামই সবার আগে আসে, কিন্তু আজ আমরা নিয়ে যাচ্ছি আপনাদের এক অনন্য, স্বল্প পরিচিত অথচ অপূর্ব সুন্দর এক সৈকতে, যার নাম গলিয়াখালী সমুদ্র সৈকত। এটি চট্টগ্রামের সীতাকুণ্ডে অবস্থিত, যা সীতাকুণ্ড বাজার থেকে মোটামুটি 5 কিলোমিটার দূরে, এবং এর সৌন্দর্য একেবারেই অন্যরকম। আসুন এই ডকুমেন্টারিতে আমরা জানব গলিয়াখালী সৈকতের গঠন, পরিবেশ, স্থানীয় জীবন এবং এর ভবিষ্যৎ। গত ভিডিওতে আপনারা দেখেছিলেন সীতাকুণ্ডের পাহাড় থেকে আমরা কত কষ্টে নেমেছিলাম। তো সেখান থেকে আসার পর আমাদের পেটে ভীষণ খিদে পায়, এবং আমরা স্থানীয় বাজারে নাস্তা পানি করার জন্য অনুসন্ধান চালাই। তো আমরা যেখান থেকে সিএনজি করে পাহাড়ে গিয়েছিলাম, ঠিক সেখানে একটি হোটেলে আমরা উঠি এবং নাস্তা পানি খাই। নাস্তা পানি শেষে আমরা চিন্তা করলাম, পাশেই যেহেতু গলিয়াখালী বিচ, সুতরাং আমরা সেটাও দেখিয়ে যাই। পরিচিত হলাম একজন স্থানীয় সিএনজি চালকের সাথে, সুমন ভাই, যিনি অত্যন্ত মিশুক প্রকৃতির একজন লোক, যিনি সম্পূর্ণ গাইডলাইন দিয়ে আমাদেরকে সেখানে নিয়ে গিয়েছিলেন এবং সেখান থেকে আবার ফেরতও নিয়ে এসেছিলেন। গলিয়াখালী সমুদ্র সৈকত চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলায় অবস্থিত। এটি একটি মনোরম স্থান, যা মুরাদপুর সৈকত নামেও পরিচিত। গলিয়াখালী সৈকতের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে এটি সবুজ ঘাসে ঢাকা বিস্তীর্ণ এলাকা। সাধারণত সমুদ্র সৈকত মানেই বালুময় পরিবেশ আমরা বুঝে থাকি, কিন্তু এখানে পুরো এলাকা ঘাসে ঢাকা। জোয়ারের সময় সমুদ্রের পানি উঠে এসে এই ঘাসের উপর প্রবাহিত হয়, আর ভাটার সময় পানি নেমে গেলে জায়গাটি হয়ে ওঠে এক সবুজ বিস্তীর্ণ প্রান্তর। এছাড়া এখানে রয়েছে কেওড়া গাছের বন, যা সৈকতের পরিবেশগত ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই গাছগুলো লবণাক্ত পানিতে বেঁচে থাকতে পারে এবং ভূমিক্ষয় রোধ করতে সাহায্য করে। ম্যানগ্রোভ টাইপের এই বনাঞ্চল সৈকতের জীববৈচিত্র্যকে সমৃদ্ধ করেছে। একটি অনন্য বৈশিষ্ট্য হলো এখানে ছোটখাটো সরপিল খালের অস্তিত্ব। জোয়ারের সময় এই খালগুলোতে পানি পরিপূর্ণ হয়ে থাকে, যা সৈকতকে একটি রহস্যময় রূপ দেয়। গলিয়াখালীর আশেপাশে কয়েকটি ছোট গ্রাম রয়েছে, যেখানে বেশিরভাগ মানুষই মৎস্যজীবী। তারা প্রধানত সাগরে মাছ ধরেই জীবিকা নির্বাহ করেন। এখানে ছোট ছোট কাঠের নৌকা দেখা যায়, যেগুলো দিয়ে স্থানীয়রা প্রতিদিন মাছ ধরতে যায়। জোয়ার ভাটার উপর নির্ভর করে তাদের জীবনযাত্রা। ভাটার সময় তারা মাছ ধরতে যায় এবং জোয়ারের সময় তারা মাছ ধরার সরঞ্জাম প্রস্তুত করে। স্থানীয়রা বিশ্বাস করেন এই সৈকত তাদের জীবনের অংশ, কারণ এখান থেকেই তারা রোজগার করেন এবং নিজেদেরকে সাংস্কৃতিক ঐতিহ্যে গড়ে তোলেন। এছাড়া গলিয়াখালীর পর্যটন শিল্প স্থানীয়দের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করেছে। অনেকে এখানে পর্যটকদের জন্য গাইড, দোকান বা খাবারের ব্যবসা করে থাকেন। গলিয়াখালীতে সাধারণত পর্যটকরা বিকেলের দিকে বেশি ভিড় করেন, কিন্তু যারা আসলে প্রকৃত সৌন্দর্য উপভোগ করতে চান, তাদের জন্য সূর্যোদয় কিংবা সূর্যাস্তের সময় আসাই সবচেয়ে ভালো হবে। এখানে এখনও পর্যাপ্ত পর্যটন অবকাঠামো গড়ে ওঠেনি, তাই যারা আসবেন তাদের উচিত নিজেদেরকে খাওয়ার ও থাকার ব্যবস্থা সম্পর্কে আগে থেকেই পরিকল্পনা করা। অনেকে এখানে আসে রাতে ক্যাম্পিং করার জন্য, এবং একটা সময় ছিল যখন এই জায়গা সম্পর্কে কেউই জানতো না, কিন্তু অনলাইন ইন্টারনেটে আস্তে আস্তে ছড়াতে ছড়াতে এখন মোটামুটি সবাই এই জায়গা সম্পর্কে জানেন।
একটা সময় ছিল যখন মানুষ এই জায়গাটা মূলত চিনতই না, কিন্তু আসলে ইন্টারনেটের যুগ, এখন আস্তে আস্তে মানুষ ছবি তুলে এটা প্রচার করতে করতে এখন মোটামুটি সবাই চিনে। এখানে মানুষ অনেক পাবলিক আছে, সবাই ক্যাম্পিং করার জন্য আসে, কেউ পিকনিকের জন্য আসে, এবং অনেক স্কুল শিক্ষার্থী এখানে আসে তাদের শিক্ষা সফরের জন্য। প্রত্যেকটা জায়গা সম্পর্কে জানার জন্য আপনাকে সেই জায়গাটা ভ্রমণ করতে হবে, সেই জায়গায় যেতে হবে এবং সেখানকার মানুষের সঙ্গে আপনাকে কথা বলতে হবে, যাতে আপনি সেই জায়গাটা সম্পর্কে ন্যূনতম পর্যন্ত একটা ধারণা পান। এখন আমি আছি সমুদ্রের ঠিক কাছেই, আর আপনি যখন সন্ধ্যার পরে এখানে দাঁড়াবেন আর ওই যে জোয়ারের পানিটা যখন ধাক্কাটা দিবে আর এই ছলো ছলো শব্দ, আহা কি শান্তি! এটা আসলে আপনি নিজ কানে যখন না শুনবেন, এটা আসলে নিজ কানে না শুনলে এটার শান্তিটা আসলে ফিল করা যায় না ওইরকমভাবে। সবচেয়ে ভালো অভিজ্ঞতা পেতে চাইলে আপনি এখানে ক্যাম্পিং করতে পারেন। চাঁদনি রাতে সমুদ্রের গর্জন আর খোলা আকাশের নিচে সময় কাটানোর অনুভূতি সত্যি অসাধারণ। তবে পরিবেশ রক্ষা করা আমাদের দায়িত্ব, তাই প্লাস্টিক বা যে কোনো বর্জ্য ফেলে জায়গাটি নষ্ট করবেন না। এখানে অনেক বর্জ্য ফেলে মানুষ জায়গাটিকে প্রায় নোংরাই করে ফেলে। একটি বড় প্রশ্ন হচ্ছে গুলিয়াখালীর ভবিষ্যৎ কী? পর্যটকদের সংখ্যা দিন দিন বাড়ছে, যা স্থানীয় অর্থনীতির জন্য ভালো হলেও পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। কিছুদিন আগে পর্যন্ত জায়গাটি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, কিন্তু এখন প্লাস্টিক ও বর্জ্য বেড়ে গেছে। দায়িত্বশীল পর্যটন নিশ্চিত না করা গেলে এই সুন্দর সৈকত একসময় নষ্ট হয়ে যেতে পারে। স্থানীয় প্রশাসন ও পরিবেশবাদী সংস্থাগুলো কিভাবে এই জায়গাটি সংরক্ষণে কাজ করতে পারে তা নিয়ে সচেতনতা বৃদ্ধি করা আবশ্যক। জলবায়ু পরিবর্তনের ফলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে, যা ভবিষ্যতে এই সৈকতের অস্তিত্ব হুমকির মুখেও ফেলতে পারে। তাই আমাদের উচিত প্রাকৃতিক সৌন্দর্য সংরক্ষণে সক্রিয় ভূমিকা নেওয়া এবং সবকিছু নিজের মনে করে দায়িত্ব পালন করা। গুলিয়াখালী সমুদ্র সৈকত আমাদের দেশের একটি অনন্য প্রাকৃতিক সৌন্দর্যের অংশ। এটি শুধু ভ্রমণের জন্য নয়, পরিবেশগত দিক থেকেও একটি গুরুত্বপূর্ণ অংশ। সবকিছুর পরে আমরা এখন ফিরছি আমাদের বাসস্থানে, সেই চট্টগ্রাম পতেঙ্গার কাছে। এবং অনেক অনেক ধন্যবাদ আমাদের সুমন ভাইকে, যিনি আমাদেরকে সাহায্য করেছেন এতক্ষণ। এবং পরবর্তী দেখা হচ্ছে নতুন কোনো এক ভিডিওতে। আল্লাহ হাফেজ।